হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু লিভ লাইফ উইথ সৌমি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা করতে চলে এসেছি। বাচ্চারা সারাদিন কত রকমের কাণ্ড কারখানা করে, তাই না? তো আজকের আমি সকাল সকাল আর্য কি করছে সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এলাম। ওর কাছে এরকম দুটো সফটওয়্যার আছে, মানে একটা চিম্পাঞ্জি আছে আর একটা বানি আছে। তো ও বলছে যে ওদের দুজনের এখন ভীষণ বড় বড় নখ হয়ে গেছে, তো সেই নখটা কাটতে ও এখন নেইল কাটার নিয়ে বসে পড়েছে। আর তার সাথে ও আমাকে এটা বোঝাচ্ছে যে ও যেরকম নখ কাটতে ভয় পায়, মানে ও পায়ের নখ কাটতে ভীষণ ভয় পায়, তো ওর বানি চিম্পাঞ্জি কিন্তু একদম ভয় পায় না। আজ একটা একদম অন্য রকমের লাউয়ের রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে আমি ভেজে নিচ্ছি। এইবারে পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হলে তার মধ্যে একটা গাজর গ্রেট করে রেখেছিলাম, সেই গাজরটাকে দিয়ে ভালো করে এখানে ভেজে নেব। যখন গাজর আর পেঁয়াজটা এরকম একটুখানি বাদামি রং ধরবে, তখন তার মধ্যে আমি আদা আর কাঁচা লঙ্কা আর টমেটো তিনটে একসাথে বেটে রেখেছিলাম, তো সেই তিনটে এখানে দিয়ে দিলাম বাটাটা। এবারে ভালো করে এটাকে কষতে হবে যতক্ষণ না ওই আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবারে গুঁড়ো মশলা যেরকম দিই, তো তার মধ্যে ব্যবহার করব হচ্ছে হলুদ আর একটু জিরে গুঁড়ো, ব্যাস, আর কিছু কিন্তু এখন ব্যবহার করব না। তারপরে খুব ভালো করে মশলাটা কষে নিয়ে যখন মশলা থেকে তেলটা ছাড়বে, তখন তার মধ্যে দিয়ে দেব ডিম। ডিম দিয়ে তারপরে কিন্তু ডিমটাকে ভালোভাবে নুন চিনি যেরকম স্বাদ মতো দিই ওরকম দেব। আর ডিম দিয়ে তারপর ভালোভাবে জিনিসটাকে কষাতে হবে। আমরা ডিমের ঝুড়ো বানানোর সময় যেরকম ভাবে করি, ঠিক সেরকম ভাবেই ডিমটাকে খুব ভালো করে মশলার সাথে কষে নিতে হবে। আর আমি একটু বড় বড় ডিমের এই টুকরোগুলো রাখি, তাতে খেতে কিন্তু খুব ভালো লাগে। তারপর আমি এখানে লাউ আর আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, তো সেইটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম। এবারে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো। খুব ভালো করে এটাকে কিন্তু কষতে হবে, মানে মশলা আর ডিমের সাথে লাউ আর আলুটাকে ভীষণ ভালো করে কষতে হবে। আর লাউ আর আলুটা যখন সেদ্ধ করবেন, তখন খেয়াল রাখবেন যেন গলে না যায়, মানে লাউটা বা যেন গলে না যায়। আর এখন এইটা যেটা দেখাচ্ছি, এটা আসলে কালকে বানিয়েছিলাম, কালকে আলুর দম আর রুটির সাথে এই জিনিসটা বানিয়েছিলাম। কিছুই না, একটা ও আম নিয়ে এসেছিল শিবাশিস, তো সেই আমটা আর কি মিষ্টির থেকে একটু টকের পরিমাণ বেশি ছিল, তো সেই জন্য এমনি কেউ খাচ্ছিল না। তো আমি ওই আমটার সাথে একটু চিনি আর একটু মিল্ক মেড দিয়ে ভালো করে ওটাকে মিক্স করে নিয়ে মিক্সিতে, তো এরকম একটা বানিয়েছিলাম আমরাস টাইপের। রুটি দিয়ে খেতে ভীষণ ভালো লেগেছে। আর এখানে এখন এটা তরকারিটা রেডি হয়ে গেছে, লাস্টে শুধু আমি একটু ঘি আর গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দেব। খেতে অসাধারণ হয়েছিল, একবার অবশ্যই বানিয়ে দেখবেন। আর করেছিলাম একটু আমের আচার। এই আমের আচারটাও আবার একটু অন্যরকম করে করেছিলাম। কিছুটা আম আমি একটু কুচি কুচি করে কেটে রেখে দিয়েছিলাম, আর বাকি আমটা আমি এখানে একদম পেস্ট করে নিয়েছিলাম, তো পিউরে মতন। তো সেই পিউরেটা আমি এখানে দিয়ে দিলাম। আর একটু প্রথমে সর্ষে ফোড়ন দিয়েছিলাম, কালো সর্ষে, সর্ষের তেলে কালো সর্ষে ফোড়ন দিয়ে প্রথমে ওই কুচো আমগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে, তারপর ওই পিউরিটা দিয়ে, আমের যে পিউরিটা বানিয়েছিলাম সেটা দিয়ে ভালো করে কষে, তারপর গুড় দিয়ে দিয়েছিলাম। গুড় দিয়ে ভালো করে নেড়ে নেড়ে ওটা একটা থকথকে মতন একটা কনসিস্টেন্সি যখন আসবে, একটু গাঢ় গাঢ় হয়ে যাবে, তখন নামিয়ে রেখে দিয়েছিলাম। এটাও কিন্তু অনেকদিন রেখে খেতে পারবেন। আর এখানে আর মাছের আমি একটা আলু পটল দিয়ে প্লেন ডালনা করেছিলাম, তো সেটা আর আমি শেয়ার করলাম না আপনাদের সাথে। এখন চলে এসেছি একটু ঘর গুছোতে। আমি না ঘর গুছোতে আমার ভীষণ ভালো লাগে, বিশেষ করে এই রান্না টান্না করে নেওয়ার পরে একটা ছোট্ট ফ্রি টাইম পাওয়া যায়। তো তখন আমি দেখি যে কোন জায়গাটা একটু নোংরা হয়ে গেছে, তো সেইখানটা আমি একটুখানি নামিয়ে পরিষ্কার টরিষ্কার করে তারপরে আবার গুছিয়ে যে জিনিসগুলো রেখে দিই। আর এই ঘরটাতে ওরা পড়াশোনা করে,
তো এখানেই তাকগুলো আমি লাগিয়েছি, এখানে কিছু শোপিস রেখেছি। ওই যে ওপরে লাল রঙের ভাসটা দেখছেন, ওটা শিবাশিসের হাতে বানানো ভাসটা। ওটা ছিল হচ্ছে একটা কৌটো, মানে মোস্ট প্রবাবলি ওটা ডিটারজেন্টের কিছু একটা কৌটো ছিল। তো সেটাকে কেটে ও আমাকে এরকম একটা ভাস বানিয়ে দিয়েছিল। অনেক দিন আগের এই ভাসটা, যারা কলকাতাতে আমার ব্লগ দেখতেন তারাও জানেন, ওখানেও ছিল এটা। আর পাশের এই আলমারিটাতে আমার ছেলেদের বই থাকে, বই খাতা সমস্ত থাকে। তো এখানে ওরা হাতে তৈরি যাবতীয় যা কার্ড বা এই ধরনের জিনিস বানায়, তো সেগুলো আমি এখানে লাগিয়ে রাখি। প্লাস ওরাও আবার এর মধ্যে অনেক স্টিকার টিকার লাগায়। আজকে কিন্তু আরো একটা দারুণ জিনিস আপনাদের সাথে শেয়ার করব, সেটা হলো আম পোড়ার শরবত। আগের দিন ঝড়ে যথারীতি আমাদের আম গাছটা থেকে প্রচুর আম পড়ে ফেটে গেছে। তো এবারে আমগুলো তো এখনো খুব একটা পেকে যায়নি, তো সেই জন্য এবারে ওই ফাটা আমগুলো আবার রেখে দিলেও পাকবে না। তো সেই জন্য সেই কাঁচা আমগুলো দিয়ে কি করব ভেবে ঠিক করলাম যে আমরা যে আম পোড়ার শরবতটা খাই, বা আম পানা যেটা আমরা একটা লিকুইড কিনে আনি সাধারণত দোকান থেকে, তো সেই আম পানার মতন কিছু একটা বানিয়ে আমি রেডি টু ইউজ মতন করে ওকে রেখে দেব। তো যখন যার ইচ্ছা হবে একটু ঠান্ডা জলের মধ্যে ওটা যেন গুলে খেতে পারে। তো তার জন্য আমি এই আমটা খুব ভালো করে পুড়িয়ে নিয়েছি। পুড়িয়ে নিয়ে এবারে আমগুলোকে আমি আটি থেকে একদম সুন্দর করে ছাড়িয়ে নিলাম। তারপর মিক্সিতে আমটা দেব, তার সাথে দেব হচ্ছে একটু নুন পরিমাণ মতো, একটু চিনি, নুন চিনি, আর এখানে ব্যবহার করব ভাজা জিরে গুঁড়ো। ভাজা জিরে গুঁড়োটা কিন্তু আমি বাড়িতেই বানাই, মানে গোটা জিরে কিনে আমি ভেজে গুঁড়ো করে রাখি। তো সেই ভাজা জিরে গুঁড়ো ব্যবহার করলাম, আর তার সাথে দিলাম একটু চাট মশলা। তো সব কিছু খুব ভালো করে ব্লেন্ড করে আমি একটা কাঁচের শিশির মধ্যে এটাকে স্টোর করে রেখে দেবো ফ্রিজে। তো যখন ইচ্ছা হবে বার করে ঠান্ডা জলের মধ্যে 2-3 চামচ মিশিয়ে খেলেই একদম আমপানা রেডি, হোমমেড আমপানা। তো এর থেকে ভালো জিনিস তো আর হতেই পারে না বলুন। তো বাজারে তো মনে হয় কাঁচা আমও এখন একটু একটু পাওয়া যাবে, তো বানিয়ে রাখতে পারেন কিন্তু। এই হোমমেড আমপানাটা যেটা আমি আম পোড়া দিয়ে বানালাম, এটা কিন্তু সত্যিই দারুণ খেতে হয়েছিল। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর লাউয়ের তরকারিটাও কিন্তু ভীষণ ভালো হয়েছিল খেতে। চিন্তা করা যায়, আজকের সবগুলোই কিন্তু একদম মাস্ট ট্রাই রেসিপি, প্রত্যেকটা ভীষণ খেতে ভালো হয়েছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। টিল দেন, বাই বাই।